আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো যারা কিনা চাচ্ছেন 14,000 টাকার থেকে শুরু করে 16,000 টাকার মধ্যে একটি বেস্ট পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করে এমন একটি স্মার্টফোন কিনতে, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme C35 এই স্মার্টফোনটি নিয়ে। যে স্মার্টফোনটির মধ্যে রয়েছে দারুণ কিছু ফিচার এবং এই স্মার্টফোনটির লুকটা কিন্তু একদম ঠিক আইফোনের মতো একটি বক্সে ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটির জন্য। তো আজকের ভিডিওতে আমরা Realme C35 এই স্মার্টফোনটির ইন ডিটেলস আলোচনা করব। ফোনটির মধ্যে কি কি ভালো দিক রয়েছে এবং কি কি খারাপ দিক রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বরাবরের মতো আপনাদের কাছে বলতে হচ্ছে আপনাদেরই চ্যানেল ইমরান টেক বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। তো ফোনটির ডিজাইনটা কিন্তু একদম ঠিক আইফোন 13 প্রো ম্যাক্সের সঙ্গে ম্যাচ করে ডিজাইনটা করা হয়েছে এবং একটি বক্সি শেপের ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটি, যেটি ফোনটির লুকটা অনেকই সুন্দর করে দিয়েছে। আপনাদের অনেকের কাছে এই ডিজাইনটা খুবই পছন্দ হবে। তবে ফোনটি বিল্ড করার ক্ষেত্রে প্লাস্টিকের বডি ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি। ফোনটির ওয়েট রাখা হয়েছে 189 গ্রাম, যে ওয়েটটা একটু বেশি মনে হলেও ফোনটি কিন্তু আপনারা হাতে নিয়ে খুব ভালো একটা ফিল পাবেন এই স্মার্টফোনটির জন্য। তো দেন এরপর যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আপনারা সর্বোচ্চ পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 600 নিটসের পিক ব্রাইটনেস, যে ব্রাইটনেসে আপনারা বাইরে ফোনটি ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে ডিরেক্ট সানলাইটে গেলে একটু সমস্যা ফিল করতে পারেন এই স্মার্টফোনটির জন্য। ফোনটির ডিসপ্লে রেজলিউশন রয়েছে 1080x2408 পিক্সেল এবং এখানে PPI ডেনসিটি ব্যবহার করা হয়েছে 401 PPI ডেনসিটি এবং ফোনটির টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য এখানে পান্ডা গ্লাস প্রোটেকশন তারা ব্যবহার করেছে। যদিও আমরা এই বাজেট রেঞ্জ অনুযায়ী কোনো গ্লাসের প্রোটেকশন পাই না, তবে এখানে কিন্তু তারা একটি পান্ডা গ্লাস প্রোটেকশন আমাদেরকে প্রোভাইড করতেছে। তো ওভারঅল যদি বলতে হয়, এই ডিসপ্লে নিয়ে আপনারা খুব বেশি সন্তুষ্ট না হলেও ফুল এইচডি প্লাস হাওয়ায় এই ডিসপ্লেতে আপনারা কন্টেন্ট ওয়াচ করা সহ একটি ভালো ভাইব ফিল করবেন এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। তো দেন এরপরে যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 11 এবং এখানে UI সিস্টেম ব্যবহার করা হয়েছে Realme UI 2.0। তবে বাংলাদেশে কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে আরও একটি UI দেখেছি, সেটি হচ্ছে Realme UI R এডিশন। তো এখানে দেখা যাক কোনটা আমরা অফিসিয়ালভাবে পাই, তবে আনঅফিসিয়ালভাবে আপনারা Realme UI R এডিশনটাই পেতে পারেন। তো ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T সিরিজের একটি চিপসেট, যেটি T616 চিপসেট এবং এটি 12 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। তো বর্তমান সময়ে যেহেতু চিপ শর্টেজ চলতেছে, সেহেতু এই সময়ে এসে কিন্তু এই প্রসেসরটি খুবই দুর্দান্ত একটি পারফরমেন্স করতে পেরেছে এবং CPU হিসাবে থাকছে অক্টোকোরের একটি CPU, যেটি সর্বোচ্চ 2 GHz পর্যন্ত ক্লক স্পিড দিতে পারবে। এছাড়া GPU থাকছে Mali G57 MP1 GPU, যে GPUটির মাধ্যমে কিন্তু আপনারা বেশ ভালো একটা গ্রাফিক্স প্রোভাইড করবে গেম খেলার ক্ষেত্রে। ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6GB RAM এবং 4GB RAM এবং থাকবে স্টোরেজ হিসাবে 64GB এবং 128GB স্টোরেজ। তবে এখানে আপনারা র্যাম টাইপটা পাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ পাবেন UFS 2.2। তো ওভারঅল যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে বলি, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা খুবই বেটার কিছু পারফরমেন্স পেয়ে যাবেন এই বাজেট রেঞ্জ অনুযায়ী। যারা কিনা ফ্রি ফায়ার সহ কল অফ ডিউটি গেমগুলো প্লে করে থাকেন, তাদের জন্য খুবই ভালো একটি পারফরমেন্স প্রোভাইড করতে পারবে এই স্মার্টফোনটি। তবে আপনারা যারা পাবজি গেম খেলে থাকেন তারাও কিন্তু মোটামুটি খেলতে পারবেন, তবে লং টাইম ধরে পাবজি গেমটি খেললে একটু ফ্রেম ড্রপের দেখা পেতে পারেন এবং একটু হিটিং ইস্যু পেতে পারেন। তাছাড়া আপনারা ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি গেমগুলো খেললে সেখান থেকে খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যাক ক্যামেরা হিসেবে, যেখানে মেন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো ওভারঅল যদি ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি, ব্যাক ক্যামেরাতে কিন্তু আপনারা মোটামুটি ভালো কোয়ালিটির ফটোশ্যুট করতে পারবেন। তবে এখানে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে নির্দিষ্ট অ্যাঙ্গেল এবং প্রপার অ্যাঙ্গেলে ফটোশ্যুট করলে ফটোগুলো খুব বেটার প্রোভাইড করতে পারবে। কালার এবং শার্পনেসগুলো মোটামুটি ভালো দিতে পেরেছে এই বাজেট রেঞ্জ অনুযায়ী। ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফোনটি সেলফি ক্যামেরাতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 720p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সটাও কিন্তু ঠিক একইভাবে আপনারা প্রপার অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে পারে ভালো ফটোগুলো শ্যুট করতে পারবেন। ফোনটিতে আপনারা সিঙ্গেল স্পিকার পেয়ে যাবেন, যেখানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো রাখা হয়েছে এবং 3.5mm হেডফোন জ্যাকটাও আপনারা স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন। ফোনটিতে কিন্তু আপনারা ব্লুটুথ, ওয়াইফাই, GPS এবং রেডিও সহ USB Type-C চার্জিং পোর্টও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। সেন্সরের দিকে লক্ষ্য করলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমোটো, যার অ্যাপ্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটিতে। এবং ফোনটি যদি আমরা ব্যাটারি
ব্যাটারি সেকশন দিকে লক্ষ্য করি, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস। তো ফোনটির প্রাইস যেটা আমরা অ্যাকচুয়াল প্রাইস জানতে পারিনি, তবে ফোনটির প্রাইস রেঞ্জটা 14,000 টাকার থেকে শুরু করে 16,000 টাকার মধ্যেই বাংলাদেশে লঞ্চ হবে। তো আপনারা যারা কিনা চাচ্ছেন যে এই বাজেট রেঞ্জ অনুযায়ী এমন একটা স্মার্টফোন কিনবেন যেটা খুব বেটার পারফরমেন্স করতে পারবে, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি আপনাদের জন্য রেকমেন্ডেড থাকবে। তো চলুন এখন আপনাদেরকে জানিয়ে দিই স্মার্টফোনটির মধ্যে কী কী খারাপ দিক এবং কী কী ভালো দিক রয়েছে। তো 3টা খারাপ দিক আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে এই স্মার্টফোনটির ফার্স্ট অফ অল আমার কাছে ডিসপ্লেটা IPS LCD ডিসপ্লে হওয়ায় ডিসপ্লেটা আমার কাছে মনে হয়েছে একটু লো কোয়ালিটি ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে ফুল HD প্লাস হওয়ায় মোটামুটি ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন ডিসপ্লের ক্ষেত্রে। দেন এরপরে সেকেন্ড ল্যাগিংসটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ বাজারে কিন্তু আমরা Realme UI আর এডিশনটা দেখতে পেরেছি, তবে Realme UI যদি ফুল এডিশনটা তারা প্রোভাইড করছে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও ভালো স্মুথ পারফরমেন্সটাই দেখতে পেতাম। তো এই স্মার্টফোনটির 3 নম্বর খারাপ দিকটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে স্মার্টফোনটির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করেছে, কিন্তু স্মার্টফোনটি যেহেতু বক্সি কোয়ালিটির একটা ডিজাইন করেছে সেহেতু কিন্তু স্মার্টফোনটির কর্নারের দিকে আপনারা একটু ধার পাবেন, যেটি কিনা হাতে যদি আপনারা ফোনটি একটু জোরে চাপ দিয়ে ধরেন সেক্ষেত্রে আপনার হাতে একটু ব্যথা অনুভব করতে পারেন। তো দেন এরপরে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ফোনটির ভালো দিকগুলো। তো ফোনটিতে রয়েছে কিন্তু ফুল HD প্লাসের ডিসপ্লে, যেখান থেকে ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এবং ফোনটিতে বর্তমান সময়ে কিন্তু চিপ শর্টেজ থাকার কারণে কিন্তু আমরা খুব প্রপারলি ভালো একটা পারফরমেন্স ওয়ালা স্মার্টফোন খুবই কম পাচ্ছি। তবে এই স্মার্টফোনটিতে কিন্তু ইউনিসকের টিকা সিরিজের চিপসেট ব্যবহার করার কারণে এখান থেকে কিন্তু আপনারা খুবই বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন, যেমনটা আপনারা দেখে থেকেছেন যে মিডিয়াটেক হেলিও G70 বা G80 প্রসেসরগুলো যেমন পারফরমেন্স করতে পেরেছিল ঠিক তেমন পারফরমেন্সটা আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। দেন নাম্বার 3তে রয়েছে স্মার্টফোনটির ক্যামেরা। নাম্বার 3তে স্মার্টফোনটির ক্যামেরার কথা কেন বলছি, ফোনটি কিন্তু ক্যামেরাতে একদম খারাপ পারফরমেন্স করতে পেরেছে তা নয়, কিন্তু পারফরমেন্সটা মোটামুটি জাস্ট এই বাজেট অনুযায়ী ভালো পারফরমেন্স করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়। আর সেলফি ক্যামেরার ক্ষেত্রে 720p না দিয়ে যদি তারা 1080p দিত সেক্ষেত্রে মনে হয় অনেক বেটার হতো। তো ওভারঅল বলতে হয় স্মার্টফোনটি বাজেট রেঞ্জ অনুযায়ী কিন্তু খুব ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করছে। যারা কিনা চাচ্ছেন এই বাজেট রেঞ্জ অনুযায়ী মোটামুটি গেমিং করবেন এবং ডে টু ডে লাইফে খুব ভালোভাবে ইউজ করতে চাচ্ছেন, তারা এই স্মার্টফোনটি নিঃসন্দেহে চয়েস করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা কিন্তু আমাদের মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনাদের মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।